وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান তার সন্তানদেরকে নসিহত করলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ, তিনি তার সন্তানদেরকে ওয়াজ করতেছেন। ওয়াহুয়া ইয়াইদুহু, নসিহত করতেছেন। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। এই জায়গার মধ্যে অন্তরের দরদ দিয়ে ডাক দিয়েছেন, হে আমার সন্তান। কিন্তু আমরা দেখবেন সন্তানদেরকে যেই সময় নসিহত করতে যাই, দুইটা সময় নসিহত করি। দেখবেন আমরা যখন সন্তানদেরকে নসিহত করি কোন সময় করি? খাইতে বসলে আর হচ্ছে কি টাকা চাইলে। দেখবেন খানা খাইতে বসছে, ওই সময় বাপে আইসা কয় খাও খাও, গোলাটা বইরা খাও, বাপের টাকা তো বুঝো না। হযরত লোকমানকে আল্লাহ তাআলাও ক্ষমতা দিতে চাইছেন, তুমি কি নবুয়তি নিবা নাকি তুমি হিকমত নিবা? হযরত লোকমান নবুয়তি নেন নাই, হযরত লোকমান চয়েস করেছেন হিকমত। আল্লাহ তাআলাও হিকমত দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ তাআলাও হযরত লোকমানকে হিকমত দিয়েছেন। কেমন হিকমত জানেন? তিনি তিনার জীবনের প্রারম্ভে শুরুর অবস্থায় তিনি একজন রাখাল ছিলেন। কি ছিলেন বলেন? তিনি একজন রাখাল ছিলেন। তিনার মালিক একদিন এসে বলতেছে, এরে লোকমান, এই ছাগলের পাল থেকে ছাগলের পাল জবাই করিয়া এই ছাগল থেকে সবচাইতে উৎকৃষ্ট যেই জিনিসটা আছে এই জিনিসটা আমার জন্য নিয়ে আসো। হযরত লোকমান ওই ছাগলকে জবাই করিয়া ছাগলের থেকে ছাগলের হৃৎপিণ্ড এবং জিহ্বা এনে মালিকের কাছে দিলেন, নেন। এবার মালিক আরেকটা প্রশ্ন ছুড়ল, এরে লোকমান, যাও যাও যাও, আরেকটা ছাগল জবাই করে ওই ছাগলের সবচাইতে নিকৃষ্ট যে জিনিসটা আছে ওই জিনিসটা নিয়ে আসো। হযরত লোকমান ছাগলকে জবাই করার পর আবার ওই ছাগল থেকে ছাগলের যে হৃৎপিণ্ড এবং জিহ্বা ছিল এই জিহ্বাকে এনে মালিকের সামনে দিল। মালিক এবার বলতেছে, তুমি কি আমারে পাগল ভাবছ? এরে লোকমান, তুমি কি আমার সঙ্গে মজা নিতেছো নাকি? তোমাকে আমি বলেছি উৎকৃষ্ট যে জিনিসটা আছে ছাগলের, এই জিনিসটা আনার জন্য তুমি হৃৎপিণ্ড এবং জিহ্বা নিয়ে আসছো। তোমাকে বলেছি নিকৃষ্ট যেই জিনিসটা আছে এই জিনিসটা আনো, একই জিনিস আবার নিয়ে আসলা। তুমি কি আমার সঙ্গে মজা নিতেছো নাকি? হযরত লোকমান বলতেছে, এরে মালিক, না না না, আমি আপনার সঙ্গে মজা নিতেছি না। যেই ব্যক্তির জিহ্বা এবং হৃৎপিণ্ড ভালো তার সবকিছুই উৎকৃষ্ট, সবকিছুই ভালো। আর যেই ব্যক্তির জিহ্বা আর হৃৎপিণ্ড খারাপ ওই ব্যক্তির সবকিছু নিকৃষ্ট। ওগো মালিক, আমি আপনার সঙ্গে মজা নিতেছি না। কেমন হিকমতওয়ালা লোক ছিল দেখেন। আল্লাহ তাআলা এমন হিকমত দান করেছেন। হযরত লোকমান আল্লাহ তাআলা হিকমত পেয়ে আল্লাহ তাআলাকেও ভুলে যায় নাই। বলে কেমন ভাবে ভুলে যায় নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ। লোকমান শুকরগুজার বান্দা ছিল, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত। কেমন শুকরিয়া আদায় করত? আল্লাহ তাআলা বলেন, শুকরিয়া আদায় করলে
তোমাদের লাভ, আমি আল্লাহ তাআলার কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলেন শুকরিয়া আদায় যদি তুমি করো তোমার লাভ, আমি আল্লাহ তাআলার লাভ নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন শুকরিয়া আদায় করলে তোমাদের কেমন লাভ, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়াইয়া দেই, আর যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ তাআলা তার থাইকা নিয়ামতকে চিনাইয়া নেই। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না ওই ব্যক্তির জন্য জানাইয়া দাও কঠিন থেকে কঠিন আযাব রয়েছে। তাহলে শুকরিয়া আদায় করা লাগবে কিনা বলুন? আল্লাহ তাআলাই বলছেন শুকরিয়া আদায় করো বান্দা, যেমন ভাবে শুকরিয়া আদায় করেছেন হযরত লুকমান। হযরত লুকমান শুকরিয়া আদায় করেছেন। অতএব শুকরিয়া আদায় করলে আমাদেরই লাভ, আল্লাহ তাআলার কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হচ্ছেন গিয়ে অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়। আমরা মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা হইলেন প্রশংসিত, আল্লাহ তাআলাই হইলেন প্রশংসার দাবিদার। এই আল্লাহ তাআলা বলতেছেন এই হইল লুকমান। এই লুকমান তার সন্তানকে 4টা নসিহাত করেছে। কয়টা নসিহাত? আমরা এই নসিহাতগুলো শোনার প্রয়োজন আছে না? কথা বলেন, শোনার প্রয়োজন আছে না? লুকমান তার সন্তানদেরকে নসিহাত করেছেন। প্রথম নাম্বার নসিহাত وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান তার সন্তানদেরকে নসিহাত করলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ, তিনি তার সন্তানদেরকে ওয়াজ করতেছেন। وَهُوَ يَعِظُهُ, নসিহাত করতেছেন। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। এই জায়গার মধ্যে অন্তরের দরদ দিয়ে ডাক দিয়েছেন, হে আমার সন্তান। কিন্তু আমরা দেখবেন সন্তানদেরকে যেই সময় নসিহত করতে যাই, 2টা সময় নসিহত করি। দেখবেন আমরা যখন সন্তানদেরকে নসিহত করি কোন সময় করি? খাইতে বসলে আর হচ্ছে কি টাকা চাইলে। দেখবেন খানা খাইতে বসছে ওই সময় বাবে আইসা কয় খাও খাও, গোলাটা বইরা খাও, বাপের টাকা তো বুঝো না। যেই সময় টাকা চাইতে আসে ওই সময় বলে বাপের টাকা তো নিজে যেই দিন কামাই করবা ওই দিন বুঝবা। ওই সময় নসিহত করতে যাই না, এমনভাবে নসিহাত করা যাবে। এটাকে আদেশ বলে, এটাকে নসিহাত বলে না। নসিহাত করতে হবে সুন্দরভাবে। আপনি আপনার সন্তানকে ডাকেন, 2টা চা নেন, সোফার মধ্যে বসেন, বলেন বাবা তোমার কাছে 10 মিনিট সময় আছে, 10 মিনিট সময় কি তুমি আমাকে দিতে পারবা? তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা? দেখবেন আপনার সন্তান বলবে বাবা অবশ্যই আপনার জন্য সময় আছে, বলেন। আপনি বলবেন এরে বাবা তুমি যেই সময় দুনিয়ার মধ্যে আসো নাই এর আগেই তোমার মা এবং আমি বাবা তোমার জন্য দোয়া করেছিলাম আল্লাহ তাআলা যেন একজন নেককার সন্তান দেয়। বাবা তুমি দুনিয়ার মধ্যে আসার পরে তোমার আত্মীয় স্বজন যারা আছে সকলে অনেক খুশি হয়েছে।
তুমি আসার পরে অনেক খুশি হয়েছে সকলে। বাবা তুমি বকাটে ছেলেদের সাথে ঘোরাফেরা করিও না। তোমার জীবনের একটা মাকসাদ আছে, আপনি আপনার সন্তানকে সুন্দরভাবে বুঝান। কিন্তু আমরা বুঝাই বে টাইমে অ টাইমে। সুন্দরভাবে বুঝান, আপনার সন্তান অবশ্যই বুঝবে। এই যে লুকমান তার সন্তানকে কত সুন্দর নাসিহাত করছে। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করিও না। কি করিও না? কি করিও না বলেন? তুমি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করিও না। শিরিক অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। শিরিক করলে কি হবে জানুনি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। লুকমান তার সন্তানকে বলতেছে, বাবা তুমি শিরিক করিও না। শিরিক হইল অনেক বড় গুনাহ, অনেক বড় পাপের কাজ। আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত তার সন্তানকে সর্বপ্রথম দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? তাওহীদের শিক্ষা দিলেন। শুধু যে আল্লাহ তাআলার একত্ববাদের কথা এই জায়গার মধ্যে শিক্ষা দিয়েছে বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলতেছেন মক্কার কাফেরদেরকে গিয়ে তোমরা জিজ্ঞেস করো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। মক্কার কাফেরদেরকে গিয়ে জিজ্ঞেস করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে? দেখবা তারা বলবে লায়াকুলুন্নাল্লাহ, আসমান জমিন সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন। কে সৃষ্টি করেছে? মহান রব্বুল আলামিন। ওই মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অতএব সর্বপ্রথম লুকমান তার সন্তানকে তাওহীদের দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত দিলেন, তাওহীদের শিক্ষা দিলেন। 2 নাম্বার, লুকমান তার সন্তানকে দাওয়াত দিলেন আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে। আল্লাহ তাআলার ক্ষমতার শিক্ষা তার সন্তানকে দিলেন। লুকমান তার সন্তানকে কি বলে দেখেন? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহু আকবার। লুকমান তার সন্তানকে বলতেছেন, হে আমার বর্ষ, হে আমার সন্তান, ইন্নাহা, হায়ের মাদ্দা এই জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন এই হা দ্বারা উদ্দেশ্য হচ্ছে গিয়ে 2টা। প্রথম উদ্দেশ্য হলো আমল, দ্বিতীয় উদ্দেশ্য হলো আমলটা নেক আমলও হতে পারে, বদ আমলও হতে পারে, কিন্তু আমল। ইন্নাহা, যে আমল, ইনতাকু মিসকালা হাববাতিন মিন খরদাল, তুমি কোন আমল হোক, এটা বদ আমল হোক, এটা নেক আমল, তুমি এই আমল এটা সরিষা দানার মতো যদি হয়, যদি তুমি এই আমলটা সরিষা দানার মতো যদি তোমার আমলটা হয়, আল্লাহ তাআলার লুকমান জানাইয়া দিলেন ফি সখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদ, আর এই আমলটা তুমি যদি পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াত তুমি আসমানের মধ্যে করো, আও ফিল আরদ আর জমিনের মধ্যে করো, আল্লাহ তাআলা জানাইয়া দেন ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা
তোমার সামনে কাল কিয়ামতের ময়দানে এটা তুলে ধরবেন। তুমি এই আমলটা আসমানের মধ্যে করো, সমস্যা নাই। এরে বান্দা, জমিনের মধ্যে করো, সমস্যা নাই। পাহাড়ের মধ্যে করো, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ তাআলা এটাকে তোমার সামনে তুলে ধরব। আল্লাহ তাআলার লোকমান জানাইয়া দেন তার সন্তানকে, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সর্বজ্ঞানী। আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু সম্পর্কে অবগত আছেন। লোকমান তার সন্তানকে দ্বিতীয় যে নসিহাতটা করলো, ওই নসিহাতটা হলো আল্লাহ তাআলার ক্ষমতা কতটুকু। তুমি গুনাহ করবা, দরজা বন্ধ করে গুনাহ করো। আপনাদের দুনিয়ার মধ্যে আমরা চিন্তা করতেছি যুবক ভাই, আমরা গুনাহ করব গোপনে গোপনে, কেউ দেখবে না। দরজা বন্ধ করে গুনাহ করব, কেউ দেখবে না। আল্লাহ তাআলা জানাইয়ে দেন, তুমি গোপনে করো, প্রকাশ্যে করো, আসমানে করো তো জমিনে করো, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এটা তুলে ধরব। আল্লাহ তাআলা বলেন, আমি সবকিছুই জানি। হযরত লোকমান দ্বিতীয় যে শিক্ষাটা দিলেন তার সন্তানকে, এই শিক্ষাটা হইল আল্লাহ তাআলার ক্ষমতা কতটুকু। তৃতীয় যে শিক্ষাটা লোকমান তার সন্তানকে জানাইল, তার সন্তানকে দিল, এই শিক্ষাটা হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া উমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার। লোকমান তার সন্তানকে তৃতীয় নসিহাত করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বর্ষ, আকিমিস সালাহ, ও সন্তান তুমি নামাজকে কায়েম করো। আচ্ছা বলেন তো, নামাজকে কায়েম করার জন্য বলল, আমরা যদি আমাদের সন্তানকে নামাজের দাওয়াত দেই, নামাজকে দাওয়াত দেওয়ার আগে নামাজ শিক্ষা দেওয়া লাগবে না? আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন, তোমার সন্তান যেই সময় বয়স হবে 7 বছর, ওই সময় তোমার সন্তানকে নামাজের তাকিদ দাও। যেই সময় তোমার সন্তানের বয়স হবে 10 বছর, ওই সময় তোমার সন্তানকে নামাজের জন্য প্রহার করো। আচ্ছা বলেন তো, আমাদের সন্তানকে 7 বছর বয়সে আমরা নামাজের তাকিদ দিব, নামাজের তাকিদ যদি 7 বছর দেই, 7 বছরে নামাজের তাকিদ দেওয়ার আগে আগে শিক্ষা দেওয়া লাগবে না? আর জোরে বলুন, শিক্ষা দেওয়া লাগবে না? তাহলে 7 বছর যদি নামাজের দাওয়াত দেই সন্তানকে, 7 বছর আগে শিক্ষা দেওয়া লাগবে। 5 বছর যেই সময়, 6 বছর, এই সময় আমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দিতে হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায়, সন্তানের বয়স যখন 4 বছর, ওই সময় কিন্ডারগার্টেনের মধ্যে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে কিন্ডারগার্টেনের মধ্যে পাঠায়, নামাজ শিক্ষা দিবে কোথায়? সূরা শিক্ষা দিবে কোথায়? কোন সময় শিক্ষা দিবে? কালকে এক ছাত্রীকে দেখলাম, বয়স হলো 8 বছর, সূরা ফাতিহা থাক দূরের কথা, আলিফ লাম এটাও ভালো করে চিনে না। তাহলে বলেন, আল্লাহর নবী যে বলল তোমার সন্তানকে 7 বছর বয়সে তুমি নামাজের তাকিদ দাও, আপনার সন্তানকে দিবেন কিভাবে? দুনিয়ামুখী আমরা, দুনিয়াটাকে বেশি বুঝি, কিন্তু একটাবার চিন্তা করে দেখলাম না আল্লাহ তাআলার নবী কিভাবে আমাদেরকে শিক্ষা দিছেন। একটা জিনিস দেখেন,
আপনি যদি আপনার সন্তানটাকে মসজিদের মধ্যে ফরজটা পড়েন, নফল আর সুন্নাত আপনি বাড়িতে পড়েন, দেখবেন একটা দিক লক্ষ্য করেন আপনারা, আপনি যদি নামাজটা ফরজটা মসজিদে পড়ে নফল আর সুন্নাত বাড়িতে পড়েন, আপনার যে ছোট বাবুটা আছে, ছোট সন্তানটা আছে, দেখবেন আপনি যদি রুকু দেন আপনার সন্তানও রুকু দিবে, আপনি দেখবেন সেজদা দিবেন আপনার সন্তানও সেজদা দিবে, দেখবেন আপনি টুপি পরছেন আপনার সন্তানও টুপি পরবে, টুপি না পাইলে বাটি মাথায় দিবে, আছে না নাই? আপনার সন্তান আপনি শিক্ষা দিতে হবে এইভাবে। এখন আমাদের মসজিদের মধ্যে যদি ধরেন 4 বছর সন্তান তো আর প্রস্রাব করে না, সে যদি আসে, দেখবেন সে যদি নামাজ পড়তে আসে একটু যদি আওয়াজ করে, আমাদের সমাজের মুরব্বীরা এমন থাকতে, এই কোন কারণে এই জায়গার মধ্যে আসছ, বাড়িতে যা, ধমক দিয়ে পাঠাইয়া দেয়। কিন্তু এখন এই সন্তান, এই যে ছোট বাবুটা, সে আবার শুনছে, সে আবার মনে মনে ভাবতেছে মসজিদে আসা যাইব না, মসজিদে বাঘ আছে। সে কিন্তু এটা ভাবে, জানেন মসজিদে আসা যাবে না, মসজিদে বাঘ আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একদিন নামাজরত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় সেজদা যদি অতি লম্বা করতেন, সাহাবীরা মনে করতেন হয়তো এখন ওহী নাজিল হইতেছে, এই কারণে সাহাবীরা কিছুই করতেন না। একদিন হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাকে অতি লম্বা করলেন। সেজদা লম্বা হওয়ার পর সাহাবীরা মনে করতেছিল হয়তো ওহী নাজিল হইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলে ফিরে বসলেন। সাহাবীরা জিজ্ঞেস করতেছে, এগো নবী, ওহী নাজিল হইলে তো আমাদেরকে বলতেন, আপনি তো আমাদেরকে কিছুই বললেন না, সেজদা তো আপনি অনেক লম্বা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেই সময় নামাজরত অবস্থায় ছিলাম ওই সময় আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার গাড়ে আইসা বইসা খেলা করতেছিল, গাড়ির উপরে খেলা করতেছিল। সে যেই সময় গাড় থেকে নামছে ওই সময় আমি নামাজ শেষ করলাম, সেজদা থেকে উঠলাম, আমি ওই সময় সেজদা থেকে উঠলাম। এখন এমন অবস্থা যদি আমাদের এলাকায় হয়, ধরেন আপনাদের মসজিদে যে ইমাম সাহেব থাকে, ইমামের কাঁধে যদি কোনো একটা বাবু অথবা ইমামের সন্তান যদি কাঁধের উপরে খেলা করে, একটা মুসল্লি যদি দেখে যে কাঁধে দাঁড়াইছে, এত উঠে দেখো 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 হুজুরের কাঁধের মধ্যে হুজুরের ছেলে, হুজুর আপনি আর ইমামতি করা লাগবে না, আপনি বাড়িতে যান, আমরা বাকি যে নামাজটা সেটা আমরাই পড়ে ফেলব, এটা বলবে। ইমাম যেই সময় বাছাই করে কোয়ালিফিকেশন কি, আর কোয়ালিফিকেশন কোন জায়গায় আছে, সবচাইতে ভালো ইমাম কিনা, তেলাওয়াত ভালো কিনা, আলোচনা ভালো কিনা, সব দিক ঠিক আছে কিনা, সব দিক দিয়া দেখে তারপরে রাখে। কিন্তু ছাঁটাই করার সময় 1 মিনিট সময় দেয় না। আর বিয়ে কথা বলেন না কেন, 1 মিনিট সময় দেয় না ছাঁটাই করার সময়, একটু চিন্তাও করে না। কিন্তু বাছাই করার সময় কোয়ালিফিকেশন দেখে, হুজুর ঠিক আছে কিনা, আমাকে মহল্লার জন্য টিকবো কিনা, 100 হইব কিনা আমাদের মহল্লার জন্য। বাছাই করার সময় কত বাছাই, হুজুরের সব কিছু, হুজুরের বডি থেকে শুরু করে চুল পর্যন্ত বাছাই করে। ছাঁটাই করার সময় 1 মিনিটও 1 সেকেন্ডও টাইম দেয়। এই হচ্ছে কি আমাদের সমাজের অবস্থা, কথা বলেন ঠিক কিনা? এই হলো অবস্থা। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ির মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা করতেছিল, খেলা শেষ, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করেছেন। অতএব আপনার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে এইভাবে। যারা আমরা মুরব্বী আছি, আপনাদের মসজিদের মধ্যে যে সন্তান যদি আসে, বাচ্চারা যদি আসে, হই হাল্লা করা যাবে না, তাদেরকে বুঝাইতে হবে সুন্দর করে, বরঞ্চ তাদেরকে আরো একটু উৎসাহ দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? উৎসাহ দেব। এই কথাই বলতেছেন হযরত লুকমান, আকিমিস সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দাও। আকিমিস সালাহ, সর্বপ্রথম তার সন্তানকে, লুকমান তার সন্তানকে বলেছেন তুমি নামাজ কায়েম করো। ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। এখন সৎ কাজের আদেশ করতে গেলে, অসৎ কাজের বাধা প্রদান করতে গেলে বলেন তো সমস্যা আসবে কিনা?
অবশ্যই সমস্যা আসবে। আল্লাহ তাআলা জানান, সৎ কাজের আদেশ করতে গেলে অসৎ কাজের নিষেধ করতে গেলে যেই সময় বাধা আসবে ওই সময় বলবা অসবির আলা মা আসাবাক, ওই সময় তুমি ধৈর্য ধারণ করবা। কি করবা? ধৈর্য ধারণ করবা। কেননা ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এসব দৃঢ় সংকল্পের অন্তর্ভুক্ত। এই কাজগুলো দৃঢ় সংকল্পের কাজ। ধৈর্য ধারণ করলে এই ধৈর্যের ফল তুমি পাইবা। লোকমান তৃতীয় যেই আদেশটা তার সন্তানকে শিক্ষা দিল, এই শিক্ষাটা হলে কিভাবে সন্তান তুমি দুনিয়ার মধ্যে আমল করবা, ওই আমলের শিক্ষা হযরত লোকমান দিল। চতুর্থ নাম্বার, হযরত লোকমান যেই শিক্ষাটা তার সন্তানকে দিল, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এরে সন্তান, যেই সময় তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করবা, মানুষের মুখ থেকে তুমি তোমার মুখটাকে মানুষ থেকে ফিরাইয়া নিবা না। যেই সময় তুমি চলবা, মানুষের প্রতি তুমি মুখ ফিরিয়ে নিও না। তারপরে কি করবা? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, চলাফেরার সময় ওই সময় তুমি দম্ভ ভরে চলাফেরা করিও না, বুক ফুলাইয়া চলাফেরা করিও না। জানুনি কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইউহিব্বু ভালোবাসে না মুখতাল এবং ফাখুরকে। মুখতালকে, ফাখুরকে, যেই ব্যক্তি নিজেকে নিজে বড় মনে করে, আমি হইলাম এমন বড় মানুষ, আমি হইলাম এমন, আমি হইলাম অমুক, আমি হইলাম তমুক, নিজের ভিতরে অহংকারী করে। অহংকার করা যাবে না। অতএব অহংকার করতে নিষেধ করেছেন। এক নাম্বার যে শিক্ষা দিলেন, ওই শিক্ষা হলো লোকমান তার সন্তানকে শিক্ষা দিয়েছেন যে সন্তান তুমি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করিও না। দুই নাম্বার যে শিক্ষা দিলেন কিভাবে তুমি আমল করবা। তিন নাম্বার যেই শিক্ষা দিলেন ওই শিক্ষা হলো আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কের ধারণা দিলেন তার সন্তানকে। চতুর্থ নাম্বার যে শিক্ষা দিলেন ওই শিক্ষাটা হলো তুমি দুনিয়ার মধ্যে কিভাবে চলাফেরা করবা। এই শিক্ষা হযরত লোকমান তার সন্তানকে দিলেন। অতএব আমাদের সন্তানদেরকে এমন শিক্ষা দিতে হবে